চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। আজকের পর্বের রিভিউতে দেখতে পাবে অপর্ণা গাড়িতে উঠে শালিমার্সে বাড়ি যায় আর মনে মনে চিন্তা করে, এতদিন ধরে যে আমার পিছনে লেগে আছে, যে মানুষটাকে আমি এত ভালোবাসি, সেই মানুষটাকে আমার চোখে দোষী প্রমাণ করার জন্য যে উঠে পড়ে লেগেছে, আজকে আমি তাকে দেখেই ছাড়ব। এই বলে নিজের গন্তব্যের দিকে ফোকাস করছে। এদিকে শালিমারও পিছন পিছন আসছিল অপর্ণার, কিন্তু অপর্ণা সেটা খেয়াল করেনি। অন্যদিকে দেখা যাবে আর্য নিজের গন্তব্যস্থানে চলে যায় আর গিয়ে বলে, কি ব্যাপার, লোকটি তো আমায় এখানেই ডাকল, তবে লোকটিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসা হয়েছে? তার মানে এটা পুরোটাই সাজানো একটা নাটক ছিল। না, আমাকে এক্ষুনি হোটেলে যেতে হবে। অপর্ণার কোনো বিপদ আসছে না তো? এই বলে আর্য গাড়ি নিয়ে ছুটে যায় হোটেলে। অপরদিকে দেখা যাবে শালিমার অপর্ণার পিছন পিছন যেতে লাগে। অপর্ণা সেই বাড়ির সামনে এসে থেমে যায়, আর তখনই শালিমার হোটেলের মালিককে ফোন করে। মালিককে ফোন করে বলে, আমি যেটা বলতে বলেছি তোমাকে সেটাই বলতে হবে। লোকটি বলে, না ম্যাডাম, আপনি আমাকে যতই জোর করে মিথ্যে বলানোর চেষ্টা করেন না কেন, আমি মিথ্যে বলবো না। যেটা ঘটেছে, যেটা আমি দেখেছি, আমি সেটাই বলবো, অন্যথায় আমি কিচ্ছু বলবো না। এই বলে লোকটি ফোন রেখে দেয়। লোকটির কথা শুনে শালিমার তো প্রচণ্ড রেগে যায়, আর একটা বেয়ারা ছদ্মবেশ ধরেই সেই লোকটির রুমে আগে থেকেই লুকিয়ে থাকে। লোকটিও নিজের বেয়ারাকে বলে, অপর্ণা নামে একজন মেয়ে আসবে, আসলে আমায় কেবিনে পাঠিয়ে দিও। এই বলে লোকটি নিজের রুমে চলে যায়। অপর্ণাও বাড়ি আসে। এসেই গুন্ডাগুলো অপর্ণাকে ঘিরে পিয়ে তোলে। অপর্ণাও রাগান্বিত হয়ে ওদেরকে চেমটো মারছিল, যেটা দেখে হোটেলের বেয়ারারা ভয় পেয়ে যায়। অপর্ণা হোটেলের বেয়ারাদেরকে বলে, কোথায় এই হোটেলের মালিক? বেয়ারা বলে, ওই তো, ওই রুমে আছে ম্যাডাম। এই বলে অপর্ণাকে সাথে করে মালিকের রুমে নিয়ে যায়। অন্যদিকে আরজু রিসর্টে ফিরে আসে। রিসর্টে ফিরে আসলেই তখনই রিসর্টের ম্যাডাম আরজুকে বলে, আপনার ওয়াইফ আপনার জন্য একটা চিঠি রেখে গেছে, দেখুন ঠিক আছে কিনা। আর তখন আরজু চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগে। দেখে অপর্ণা বলে গিয়েছে একটা রিসর্টে যাচ্ছে, খুব শিগগিরই ফিরে আসবে। ঠিকানাও দিয়ে গেছে। আরজু চমকে উঠা বলে, তার মানে পুরোটাই সাজানো চক্রান্ত ছিল। আমাকে এখান থেকে সরিয়ে গিয়ে অপর্ণাকে এখান থেকে কৌশল করে নিয়ে গেছে কেউ একজন। না, অপর্ণাকে আমার বাঁচাতে যেতে হবে, কিন্তু আমি অপর্ণাকে কি করে বাঁচাবো? এই বলে আরজু গাড়ি নিয়ে ছুটে যায় সেই বারে। অপরদিকে অপর্ণা যখন সেই লোকটির রুমে ঢুকবে, আর তখন অপর্ণা বেয়ারাকে বলে, ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলছি, আপনি এখান থেকে চলে যান। আর তার আগেই ঘটে গেছে এক ভয়ঙ্কর কাণ্ড। শালিমার বেয়ারা ছদ্মবেশ ধরে এসে হোটেলের মালিককে খুন করে সেখান থেকে চলে যায়। এটা অপর্ণা কিছুতেই বুঝতে পারেনি। লোকটি সামনের দিকে মুখ করে ঘুরে বসে আছে। অপর্ণা পিছন থেকে বলে, আপনি কি জন্য আমাকে এখানে ডেকেছেন? বলুন, সত্যিটা আমায় জানান, আমি সত্যিটা জানতে চাই। কিন্তু লোকটি তো কোনো কথাই বলছে না। অপর্ণা লোকটির কোনো কথা শুনতে না পেয়ে সামনের দিকে ঘুরে তাকায়, আর তখন দেখতে পায় লোকটি এমন অবস্থায় পড়ে আছে, দেখেই তো অপর্ণা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আর তখনই হোটেলের বেয়ারা সেখানে চলে আসে, আর পুলিশ খবর দেয়। এদিকে তো তোল কালাম কাণ্ড হয়ে যায় সেই বাড়ির ভেতরে। আরজু সেখানে উপস্থিত হয়। সাংবাদিকদের মুখে এমন ঘটনা শুনতে পেয়ে তো আতঙ্কিত হয়েছে আরজু। আরজু সাংবাদিকদের নিউজ করতে বন্ধ করতে বলে, কিন্তু সাংবাদিকরা আরজুর কোনো কথা শোনে না। ওদিকে পুলিশ অপর্ণাকে সেখান থেকে থানায় নিয়ে যায়। অপর্ণা চিৎকার করে বলে, স্যার, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। আর তখন স্যার বলে, না, তোমাকে ছাড়া যাবে না, সমস্ত প্রমাণ তোমার এগেনিস্টে, তাই তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। এই বলাতেই অপর্ণা খুব কাঁদতে লাগে। আরজু এসে বলে, অপর্ণা বলে, স্যার, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না, ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি ওই লোকটিকে খুন করিনি। আরজু বলে, তুমি আমাকে কেন এই কথাগুলো বলছ? আমি তোমাকে ভালো করে চিনি অপর্ণা, তুমি এই ধরনের কোনো কাজ করতে পারো না। পুলিশ অফিসার আরজুকে অপর্ণার কোনোভাবেই বেশি কথা বলতে দিচ্ছেন না। সেই সময় উকিলের ছদ্মবেশ ধরে শালিমার চলে আসে। শালিমার এসে বলে, আমি বাঁচাবো তোমাকে অপর্ণা। যা শুনে চমকে ওঠে আরজু আর অপর্ণা। চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও